হাই ফ্রেন্ডস, আজকে আমি মুরগির মাংস দিয়ে আলু রান্না করে আপনাদের দেখাবো। এই যে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি, ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার আমি একদিকে কড়াই বসিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে কেটে নেব। দেখুন পেঁয়াজ কাটা হয়ে গেছে, এইদিকে গরম হয়ে গেছে কড়াইটা। কড়াইয়ের মধ্যে তেল দেবো, তারপর পেঁয়াজগুলো একে একে কেটে দিয়ে দেব। দেখুন ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভাজবেন। পেঁয়াজটা ভালোভাবে ভাজলে দেখতে ভালো লাগবে আর মাংসর মধ্যে ভালো কালারও আসবে। একটু পেঁয়াজটা লাল করে ভাজার চেষ্টা করবেন। দেখুন আমি লাল করেই ভাজবো। আপনারা দেখুন আমি কিভাবে রান্না করছি, আপনারাও বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প সামান্য হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এর মধ্যে দিলাম। স্বাদ মতো নুন দিলাম আর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। আমি কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার এখানে আমি করব না। দেখুন ভালোই কালার আসবে, আপনারাও বাড়িতে এরকমভাবেই করবেন। আদা রসুন বাটা দিলাম, তারপর ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে, যেন কোনো কাঁচা গন্ধ আদা রসুনের না হয়। অল্প সামান্য জল তার মধ্যে দিলাম, যেহেতু মশলাটা লেগে যাচ্ছে। আপনারাও এরকমভাবে বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফারহা হেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। দেখুন কত সুন্দর কালার এসেছে, আমি কোনো কাশ্মীরি লঙ্কা এখানে ব্যবহার করিনি। দেখুন কত সুন্দর রং হয়েছে আর উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসগুলো আমি ধুয়ে নিয়েছি, এগুলো দিয়ে দেবো। দেখুন দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে এটা মেখে নেব। দেখুন আরেকবার নেড়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব মাংসটাকে, কোনো আঁচটে যেন গন্ধ না হয়। দেখুন কষানো হয়ে গেছে, কত সুন্দর জল শুকিয়ে গেছে। আর একবার আমি এটা ঢেকে দেবো, জল দেবো না। ভালোভাবে এটা জলটা শুকিয়ে যাবে, তার মধ্যে আলুগুলো আমি এবার কেটে নিয়ে সেদ্ধ করতে দেবো। দেখুন আরেকবার এই যে পুরোপুরি কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমি আরেকবার জল দেব অল্প সামান্য, যেহেতু এটা লেগে যেতে পারে। আরেকবার আমি জল দিয়ে ঢেকে দেবো। দেখুন আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এইগুলো কুকারের মধ্যে একটা সিটি দিয়ে সেদ্ধ করব। দেখুন কুকারটা চাপানো হয়ে গেছে। এর মধ্যে আমি একে একে আলুগুলো সব দিয়ে দিচ্ছি আর অল্প জল আর একটু সামান্য হলুদ গুঁড়ো দেবো। দেখুন হয়ে গেছে। এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি একটা সিটি দিয়ে দেবো। দেখুন এইদিকে আরেকবার মাংসটা দেখুন কত সুন্দর জলটা শুকিয়ে গেছে। ভালোভাবে আরেকবার আমি এগুলো নেড়ে নেব। আবার আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে এটা ঢেকে দেবো। চলুন এইদিকে দেখি আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই যে সিটি হয়ে গেছে, সিটিটা উঠিয়ে নেব গ্যাসটা বের করে। আমি দেখুন আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসের মধ্যে এই আলুগুলো ঢেলে দেবো। দেখুন কত তাড়াতাড়ির মধ্যে হয়ে যাচ্ছে রান্নাটা। আপনারাও এরকমভাবে বাড়িতে আলুগুলো সেদ্ধ করে নেবেন কুকারের মধ্যে, তাহলে মাংসটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর যদি মাংসের মধ্যে আলু দেন, যেহেতু এটা মুরগির মাংস এমনই নরম, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা আপনি কুকারে ট্রাই করবেন আলুটা সেদ্ধ করার। এর মধ্যে আমি মিট মশলা দিলাম, তারপর গরম মশলা অল্প সামান্য, তারপর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সবকে ভালোভাবে এবার নেড়ে নেব। দেখুন কত সুন্দর রং হয়েছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ফুটিয়ে শুধু নামিয়ে দেবো। ঢেকে দেবো প্রথমে 10 মিনিটের মতো। দেখুন হয়ে এসেছে, এই দেখুন কত সুন্দর ফুটছে, কত সুন্দর কালার এসেছে। দেখুন আপনারা অবশ্যই বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন। আর
আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। চলুন, রান্নাটা পুরোপুরি হয়ে এসেছে, আর একবার ঢেকে দেবো। আর 5 মিনিটের মতো ঢেকে ভালোভাবে আমি করে নেব রান্নাটা। দেখুন কত সুন্দর হয়েছে, জলটাও শুকিয়ে গেছে, পুরো গায়ে মাখা মাখা হয়ে গেছে। এরকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন। দেখুন পুরোপুরি আমার রান্না আজকে কমপ্লিট। দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর কোনো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। দেখুন কত সুন্দর রং হয়েছে। আপনারা এরকমভাবে ট্রাই করবেন।